রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্য, সম্পদ, খাদ্য, বুদ্ধি, উপায়, উপকরণ এবং সময়। এমনকি আমাদের জীবনটাও রিজিকের অন্তর্ভুক্ত। এই সব কিছু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ হলেন আর রজ্জাক, অর্থাৎ রিজিক দাতা। আমাদের যা কিছু বিদ্যমান সবই আল্লাহ তাআলার দান। একজন মুমিন হিসেবে আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। পবিত্র কোরআনুল কারিমে রিজিক বৃদ্ধির 6টি উপায় আলোচনা করা হয়েছে। আর আজকের আলোচনা থাকবে এই 6টি আমল নিয়ে। রিজিক বৃদ্ধির সর্বপ্রথম উপায় হলো তাকওয়া। তাকওয়া অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা রিজিকের পথ সহজ করে দেন। পবিত্র কোরআনের আয়াত, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার হওয়ার কোনো না কোনো পথ বের করে দেন। এমনকি তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে যা সে ধারণাও করতে পারবে না। আর এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের জন্য করণীয় হচ্ছে রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা এবং বিপদ ও কঠিন পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়াই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। রিজিক বৃদ্ধির দ্বিতীয় উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। যেমন পবিত্র কোরআনে রয়েছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট এবং আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। এমনকি আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। এই আয়াতের প্রথম অংশ তাকওয়ার কথা বলে আর দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হলো আমাদের যা প্রাপ্য তা আল্লাহ আমাদের অবশ্যই দিবেন, সেই দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। এমনকি কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা। আর রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এই তাওয়াক্কুল। তৃতীয় উপায় হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, অর্থাৎ দান সদকা করা। পবিত্র কোরআনে রয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা ফায়ুদাইফাহু ওয়া লাহু আদআফান কাসীরা। অর্থাৎ কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দিবেন। আর রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সদকা করা ঠিক নয়। আমরা শুধুমাত্র দান সদকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের বিশুদ্ধতার উপর ভিত্তি করে সওয়াব 10 গুণ থেকে বহু গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন তাদের বৈশিষ্ট্য হলো দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদকা করেন তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনার বাইরে। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার অকৃতজ্ঞতা আদায় করো তাহলে জেনে রাখো, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। রিজিক বৃদ্ধির চতুর্থ আমল হলো আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হলো শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার দিকে তাকানো আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কৃতজ্ঞতাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিয়ে পথ চলা। ইস্তিগফার হলো পঞ্চমতম উপায়। যেমন পবিত্র কোরআনে রয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আর এই অংশটি নেওয়া হয়েছে নূহ আলাইহিস সালাম এর কওমের প্রতি উপদেশ থেকে। তিনি তাদের তওবাহ ইস্তিগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আর আয়াতগুলোতে বৃষ্টি, ধন সম্পদ, সন্তান, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রতিনিয়ত অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত, কেননা ইস্তিগফারের ফলে রিজিকে বারাকা চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আর রিজিক বৃদ্ধির সর্বশেষ আমল হলো পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দান করবেন। দুনিয়া হলো জান্নাতে পৌঁছানোর মাধ্যম মাত্র, আর আল্লাহর সন্তুষ্টই আসল কথা। মনে রাখবেন, রিজিক বেশি পেয়ে কখনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। আমাদের স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের জন্য অধিক জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার পথ সহজ করে দিন, আমিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।